হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুবই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মাম্মাম বারবার বলছিল যে মা, ছাগলগুলো মানে ছাগলের বাচ্চাগুলো বারবার আমাদের পাশে যাচ্ছিলো যখন চা খাচ্ছিলাম। মামাম বলছে যে ছাগল ছানা মানে ছাগলের বাচ্চাগুলোকে খাবার দিতে। তো আমি মামামকে বলছিলাম তুমি আগে খেয়ে নাও তারপরে দেবো। তো তারপরে দেখো এখন চলে আসলাম বাইরে এসে এই যে এখানেই দিয়ে দিলাম। একটা মুড়িও কিন্তু ছাড়বে না, সবগুলো মুড়ি খেয়ে নেবে, কত সুন্দর করে খেয়ে নেয়। গুড মর্নিং এভরিওয়ান। তো চা খেয়ে নিলাম আর দেখো আমাদের ঘুম থেকে উঠে চোখের কি অবস্থা, চোখগুলো ফুলে গিয়েছে। তো এই যে এখানে ছাগলকে দিয়ে দিলাম এই যে মুড়ি, এখন খাচ্ছে। ও ডগিকে তো একটু আগেই থামিয়ে দিল। ও ডগির কথা বলছে, সবসময় ডগির টেনশন করে। তো মাম্মাম খেলো আর দেখো এদিকে কি রোদ উঠে গিয়েছে। তো এখানে একটুখানি বসে আছে এই যে গাছের ছায়া। হ্যাঁ, দুইটা। তো গাছের ছায়া এখানে একটুখানি বসে আছি। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গিয়েছে, কাজ করতে একদম মন যাচ্ছে না। অনেকক্ষণ এদিক সেদিক বসে ঘুরে মামামের সঙ্গে একটুখানি খেললাম, আবার তারপরে এই যে চলে আসলাম ঘরে। দুদিন থেকে ভাবছি যে সুকেজের ঝুড়িটা মুছে নিয়ে নেবো। বাড়ি থেকে আসার পরে না সুকেজের ঝুড়িটা মোছা হয়নি। ওইদিকে ড্রেসিংয়ের খাটটা মুছেছি ঠিকই, কিন্তু এইদিকে সুকেজ ঝুড়িটা মোছা আর হয়নি। তো তার জন্য দেখো ভাবছি কি না আজকে করেই নিই, কারণ আজকে কালকে করে এরকম করে দিন চলেই যাচ্ছে আর এদিকে আমার মোছা হচ্ছেই না। তার জন্য ঘরে এসে লেট না করে এই যে দেখো এইদিকে কোমর বেঁধে লেগে পড়লাম একবারে কাজে। আর যখন কাজ করবো না, কাজ করতে ইচ্ছেই করে, আজ বসে থাকলে না আর কাজ করতে ইচ্ছেই করে না। তো মাম্মামকে সকালবেলা দুধ বিস্কিট খাইয়েছিলাম ওই যে গ্লাসটার মধ্যে, তো এখানে আছেই, তো আর ধোয়াই হয়নি। বললাম না ওই যে ছাগল বাচ্চাগুলোকে মাম্মাম বারবার বলছিল খাওয়া দিতে, তো তার জন্য ওই যে খাওয়া দিতে গেছি। তো ওখানে বসেছি না, ওইদিকে চলে এসছে দিদি, মানে আমার মেজদি চলে এসছে, আমার যা। তো ওখানে বসে বসে গল্পই করছিলাম, তারপরে চলে আসলো আবার বদ্দি, তারপরে ওখানে গল্পই একবার একটা আড্ডা হয়ে গেল। তো তারপরে ওরা বললো ওরা নাকি রান্না করবে, চলে গেলো। তো আমিও তারপরে চলে আসলাম আর মাম্মাম এখন খেলছে বাইরে। তো মামাম যেহেতু বাইরে খেলছে আর বাইরে দেখো কী পরিমাণে রোদ উঠে গিয়েছে, মামাকে বেশি একটা বাইরে রাখাও যাবে না। তা মা ভাবছি কি যে সুকেশটা মুছে নিয়ে মামামকে মাদের ঘরে টিভি দিব, টিভি ছাড়িয়ে দেবো, তাহলে টিভি দেখতে পারবে। আর মোবাইল দেখলে পরে না মোবাইল দেখতেই থাকবো, মোবাইল তোমাকে দিবেই না আর ভিডিও শ্যুট করার জন্যও দেবে না, তখন কান্নাকাটি শুরু করে দেয়। তার জন্য বেশি একটা মামামকে মোবাইল দেয় না। আর মামাম যদি 2-3 দিন সেরকম একবারে মোবাইল দেখে না, কেন জানি না চোখ চুলকায় মামাম। যখন ছোটো ছিল 1 বছর বয়স হয়তো হবে, তখন না মামামের চোখগুলো একবারে লাল হয়ে যেত আর বারবার চুলকাতো। তো তখন ডাক্তার দেখিয়েছিলাম, একটা ড্রপ দিয়ে মামামের কিন্তু চোখের ওই চুলকানিটা চলে গিয়েছে। কিন্তু এখন দেখি 2-3 দিন থেকে হঠাৎ করে চোখ চুলকাচ্ছে, মাঝে মাঝে দেখছি চোখ চুলকাচ্ছে আর চোখটা একটু একটু করে লাল হয়ে যাচ্ছে। এর ঘরে না প্রচুর গরম লাগে, তো তার জন্য দেখো পর্দাটা একবারে উপরে তুলে দিয়েছি, কারণ এত গরম লাগছে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না। আর বাইরে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এত পরিমাণে রোদ উঠে গিয়েছে। তো তারপরে দেখো বন্ধুরা ওইদিকে আমি ড্রেসিং বলছি মানে সুকেস, তারপরে হচ্ছে ওইদিকে আমি ঝুড়িটা মুছে নিয়ে নিলাম। আর এইদিকে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর মামাম দেখছো কীরকম করে খেলছে, খেলা মানে ও শুধু ছোটাছুটি, এদিক সেদিক মানে ছোটাছুটি করবে, দৌড়ে ওই দিকে যাবে, ওর বড় ঠাম্মিদের বাড়িতে যাবে, আবার চলে আসবে। ও চুপটি করে একখানে বসে খেলতেই পারে না। কি খাবা? কি খাবা শোনা? কিচ্ছু খাবা না, কিচ্ছু খাবা না। ঘুম হয়নি তোমার? আবার ঘুমোতে পারো, আবার ঘুমোতে পারো। মাম্মাম ঘুম থেকে উঠলো সবে মাত্র। সোনা পাখি, সোনা পাখি, সোনা পাখিটা, সোনা পাখিটা। বলো কি খাবা? কিচ্ছু খাবা না? ঘুম থেকে উঠলে কিচ্ছু খেতে ইচ্ছে করে না? গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। প্রত্যেকটা দিন মামাম ঘুমাবে আর ঘুম থেকে এরকম করে ওকে তুলতে লাগবে। তো দেখো এদিকে হয়ে গেছে সন্ধ্যার সময় মামামকে না একটুখানি সময় বানিয়ে দিয়ে দিলাম। তো মামামকে খাওয়ালাম, মামাম তো অতটা খেতে পারিনি। তো তারপরে দেখো আমি একটুখানি খেয়ে নিয়েছি আর এমন করে স্টানটা সেট করেছি মানে আমার মাথার অর্ধেক দেখাই যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, একটু ম্যানেজ করে সবাই তোমরা দেখে নিও।
আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে বলতে সময়টা খেয়ে নিয়ে চলে আসলাম এখন রান্নাঘরে এসে এই যে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। আর এদিকে দেখো বন্ধুরা আমার ভাতও হয়ে গিয়েছে, তো ভাতের মাঠটা আমি ওইদিকে সেঁকে নিয়ে নিচ্ছি। আর এখানে এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল অল্পটুকুই আছে। এইদিকে দেখো কড়াইটা জ্বলে যাচ্ছে দেখে অল্পটুকু তেল দিয়ে আমি এখন মানকচু ভাজাটা বসিয়ে দিয়ে দেবো। তো পরে তেল এনে দিতে লাগবে, যেহেতু ওই ঘরে তেল আছে। মেয়েবেলায় কত কাজ এড়িয়ে চলতাম, আর বিয়ের পরে দেখো এখন সব কাজ শিখে নিয়েছি এবং কি মানিয়ে নিয়েও চলতে শিখে গেছি। সত্যি মেয়েদের জীবনটা কিভাবে যে পাল্টে যায় বোঝা একদম মুশকিল। আগে না উনুনে রান্না করতে আমি চাইতাম না, মা যখন বলতো উনুনে রান্না কর একদম বলতাম না আমি উনুনে রান্না করতে পারবো না। গ্যাসের মধ্যে রান্না করলেও কত বায়না দেখাতাম। আর শ্বশুরবাড়িতে এসে দেখো সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে শিখে গেছি, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক দেখো এদিকে আমি কচুটা বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম, তো এখন তেল দিয়ে দেবো। এখন তেলটা গিয়ে নিয়ে আসলাম ঘরের থেকে, কারণ ওই ঘরে তেল থাকে, বেশি একটা তেল এখানে রাখি না, যেহেতু আমাদের বাড়ির যে সর্ষে উঠছে না, সর্ষের তেল ভাঙানো হয়েছে, ওখানে বড় ড্রামের মধ্যে আছে, ওখান থেকে ঢেলে ঢেলে নিয়ে এসে এই যে রান্না করা হয়। কচু ভাজাটা হয়ে গিয়েছে, এখন কড়াইয়ের মধ্যে আমি ওইদিকে জল বসিয়ে দিয়েছি। তো জলটা ওইদিকে গরম হয়ে গেছে। আর এখন দেখো আমি ডালটা ধুয়ে নিয়ে নিচ্ছি। সব ডালের থেকে আমার মুসুর ডালটাই ফেভারিট, আর মামামও পছন্দ করে মুসুর ডাল খেতে। আমার মুগ ডাল অন্য ডালের থেকে আমার মুসুর ডালটাই বেশি ভালো লাগে, তো তার জন্য সবসময় মুসুর ডালটাই আমি বেশি রান্না করি। ডালটা এখন বসিয়ে দিয়ে দেবো। তো ওইদিকে তো আমার ভাতও হয়ে গিয়েছে, কচু ভাজাও হয়ে গিয়েছে, এখন ডালটা হলে পরে তারপরে সবাই মিলে খেয়ে নিয়ে নেব। তো বন্ধুরা এই যে এখন জানলাটা বন্ধ করে নিয়ে নিচ্ছি, রাত হয়ে গেছে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। যাই হোক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না বান্না করে খেয়ে নিলাম। খাওয়ানোর পরে মামাকে একটুখানি পড়াতে বসিয়েছি, আর পড়ানো হয়ে গেল, এখন একটুখানি সুপারি আর পান খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।